দুবাইয়ে আটক বাংলাদেশিদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ। দেশে রেমিট্যান্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড়। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে দুবাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। এ প্রবাসী কর্মীদের মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধান মুহাম্মদ মিয়ানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। মিশন প্রধানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে যে, দুবাইয়ের বিক্ষোভে কারাদণ্ড পাওয়া ৫৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। এই ৫-৭ জনের বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এদিকে বাংলাদেশী সরকারের আইনজীবী নিয়োগের আগে এই শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া শুরু করেছে ফাউন্ডেশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট, ফ্লাড। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ফ্লাডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ফ্লাডের আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম বলেন, দুবাইয়ে আটক শ্রমিকদের কেউই ওই দেশের আইন সম্পর্কে অবহিত ছিলেন না। এই শ্রমিকদের মুক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত কনসালটেন্ট অ্যাডভোকেট জাকিয়া আক্তারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ২টি ফার্মের সঙ্গেও আমাদের যোগাযোগ করা হয়েছে। এই যোগাযোগের পাশাপাশি ফ্লাডের পক্ষ থেকে সলিডারিটি সেন্টার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জেনেভায় অবস্থিত হিউম্যান রাইটস কমিশনের কাছে সহায়তার জন্য চিঠি পাঠানো হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বিক্ষোভ করা বাংলাদেশি শ্রমিকদের মাত্র ৪-৮ ঘণ্টার মধ্যে ট্রায়াল করে সাজা দেওয়া হয়েছে। সে সময় দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি। তবে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস অগ্রাধিকারের ভিত্তিতে এ বিষয়ে কাজ করছেন। কিন্তু শ্রমিকদের মুক্তির ব্যাপারে কোনো দৃশ্যমান ফল এখনও চোখে পড়েনি। তাই এ বিষয়ে মানবাধিকার সংগঠন ফ্লাড বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছে। দেশে রেমিট্যান্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড়। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর সহ বিভিন্ন দেশের এক্সচেঞ্জ হাউসগুলোতে বেড়েছে প্রবাসীদের ভিড়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি আগস্টের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে $4.8277 মিলিয়ন। এর মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও একদিন পর পর্যন্ত ১-৬ আগস্টের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছিল $9.565 মিলিয়ন। আর পতনের পর ৭-১-০ আগস্ট রেমিট্যান্স এসেছে $3.8712 মিলিয়ন। এর মধ্যে আবার দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিট্যান্স প্রবাহ কমে, যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর আগে গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।